এই পৃথিবীতে জানো তো, বাবার মতো দায়িত্বশীল কোনো পুরুষ হয় না, আর মায়ের মতো যত্নশীল কোনো নারী হয় না। প্রতিদিনের মতো আজকের সকালটাও ঠিক এভাবেই শুরু করলাম তোমাদের সাথে। এখন সকাল 6:30 বাজে। তো এই যে স্বপ্নিলকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো সবাই। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থেকো। আর যারা নতুন আছো, আজই আমার প্রথম ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো বলতে বলতে তোমাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট করে নিলাম। আসলে তোমরাই তো সব কিছু, তোমাদের ছাড়া কিভাবে হয় বলো। তারপর এই যে সকালে যে কাজগুলো থাকে, তো সেই কাজগুলোকে করতে শুরু করে দিয়েছি। আসলে প্রতিদিন এই কাজগুলো থাকে না, বেশিরভাগ দিন রাত্রেবেলা আর কি থালা বাসন টাসন ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি। কিন্তু যেদিন আর কি জলটা থাকে সেদিনই করি, আর যেদিন জলটা না থাকে তো সেদিন আর কি থালা বাসনগুলোকে ধুয়ে রাখা হয় না। তো প্রতিদিনই ভাবি যে আজকে বুঝি কাজটা একটু কম হবে, আজকে একটু রিল্যাক্সে থাকতে পারবো। তো কি হয়, এটা ভাবি ঠিকই, কিন্তু যে কাজগুলো থাকে না সামনের পরে, সেইটা না করলে এখন আর ভালো লাগে না। ওই যে কাজে একটা ফাঁকি, মানে ফাঁকি না, সংসারের কাজে যে এখন করলাম না পরে করব, তো কি হয় শেষমেশ নিজেরই কিন্তু সেই কাজটাকে করতে হয়। তাই ফেলে না রেখে যখন যে কাজটা সামনে আসে তখনই আর কি করে নিই, যাতে পরে আমারই আর কি সুবিধাটা হয়। তো এদিকে হচ্ছে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে দুপুরের রান্নাটাও আর কি বসিয়ে দিয়েছি। তো আজকে প্রথমে হচ্ছে দুপুরে রান্নাটা করে নিচ্ছি, পরে আর কি নাস্তাটা বানিয়ে নেব। তো এখন প্রতিদিনই সেটাই করতেছি, যে সকালের নাস্তাটা একটু পরে বানাই আর দুপুরের রান্নাটাই আগে করে নিই, মানে পরের কাজটা আগে করি। তার কারণ হচ্ছে গ্যাসটা যদি বেশি পরিমাণে থাকে এই মাছ টাছগুলো রান্না করতে বা ভাজতে সুবিধা হয়, কিন্তু আর অল্প গ্যাসে মাছটা ভাজাও ভালো হয় না, রান্নাটাও ভালো হয় না। তো এ কারণেই আগে মাছ বা অন্যান্য যে রান্নাগুলো থাকে সেগুলোকে করে নিয়ে তারপর হচ্ছে সকালে নাস্তাটা বানিয়ে নিই। আর আমাদের বাসাতে সবাই একটু রুটিটা আর কি গরম গরম খেতে পছন্দ করে, মানে ওই যে ঠান্ডা হয়ে গেলে রুটিটা আর কি খেতে চায় না। তো হটপট আছে, তো হটপটটাকে আর কি ব্যবহার করা হয় না, যে অল্প সময়ের জন্য হটপটটা ব্যবহার করা একটা বাড়তি ঝামেলার মনে হয় আমার কাছে। এই জন্য সাথে সাথে রুটিটা ভেজে, আর যে কয়টা রুটি লাগে ঠিক সেই পরিমাণে রুটিটা ভেজে নিই, কারণ এখন একটা আইডিয়া হয়ে গেছে যে কয়টা রুটি লাগবে বা লাগবে না। তো সেই পরিমাণে আর কি ভেজে নিই, তো এই জন্য আর কি এটাকে আর হটপটে রাখি না। তো হটপট ধোয়াটাও আমার কাছে ঝামেলার লাগে। তো ওইদিকে নাস্তাটাও বানিয়ে নিয়েছি। তো নাস্তাটা বানানোর পর কি হয়েছে, স্বপ্নিলের বাবা বলছে যে এর বাসায় আর কি নাস্তাটা খাবে না। তো মেন হচ্ছে স্বপ্নিলের পাপার জন্যই সকালে নাস্তাটা বানানো, না হলে সকালে তো ভাতটা রান্না করি। স্বপ্নিল আর কি ভাত বা মাছ এগুলো খেতেই এখন বেশি পছন্দ করি, স্কুল থেকে অনেক দৌড়াদৌড়ি করে আসে, তো মানে এখন একটু ক্ষুধাটা বেশি পায় আর কি। তো ও সকালে ভাত দিলেও সমস্যা নেই, আগে ভাত দিলে খেতে যেত না, কিন্তু এখন আর খুব একটা সমস্যা করে না। তো নাস্তাটা আমার বানানো হয়ে গেছে। ওর স্বপ্নিলের পাপার কি খেলো না, বললো রেখে দাও, রাত্রে আমি এসে খাবো রুটিটা। আর এই যে এখন হচ্ছে মিষ্টি কুমড়া মানে তরকারি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো এটাকে আর কি ঘন্ট করব। আর এই যে এর ভিতরে একটু মানে লবণ আর একটু চিনি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটাকে ঢেকে দেবো। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু এইভাবে ঢেকে ঢেকে রান্না করলেই পুরো নরম হয়ে যায়, আলাদা জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি মিষ্টি কুমড়াটা এইভাবেই রান্না করি। আর জল টল দিলে মনে হয় যে কেমন একটা প্যাঁচপ্যাঁচা হয়ে যায়, মানে ওটা আমার খেতে মোটেই ভালো লাগে না। তো এখান থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে আর কি মিষ্টি কুমড়াটা রান্না হয়ে যায়। তো ওইটা হলে একটু মানে মাখা মাখা হয়, একটু শক্ত শক্ত হয়, সেটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা আবার এইভাবেই রান্না করি, তাই তোমাদেরকে আর কি বললাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার জালটাকে আর কি কমিয়ে রেখেছি। তো এর মাঝে হচ্ছে কিছু কাপড় চোপড় আর কি ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে এখন ধুয়ে আর কি মেলে দিচ্ছি। তো রান্নাটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর বাইরে না খুব একটা রোদ ওঠে না, আজ 2-3 দিন ধরে মেঘলা মেঘলা আকাশ থাকে, রোদটা খুব একটা ওঠে না, কিন্তু প্রচুর গরম। আর এই যে বিছনা চাদরগুলো বা কাপড় চোপড় যেগুলো ধুয়ে দিয়েছি ওগুলো আর কি ওই বাতাসেই শুকিয়ে যাবে। তো এখনও নাস্তাটা আমার করা হয়নি, তো মাত্রই আর কি রান্নাটা শেষ করে
তারপরে যে ফ্রেশ হয়ে আসলাম আর ভাবলাম একবার কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তারপরে সকালে নাস্তাটা করব। আর মেন কাজ যেটা থাকে আর এত তাড়াহুড়া করি সেটা হচ্ছে আমার স্বপ্নিলের পিছনে সময় দিতে হয়। মানে ছেলেটার কাছে না থাকলে ও না ঠিকমতো আর কি পড়াশোনাটা হয় না আর কি। এখন একটু বড় হচ্ছে তো আর একটু দুষ্টু দুষ্টু হয়ে যাচ্ছে, তো এ কারণেই ওর সাথে সাথে থাকতে হয়। আর যেহেতু সামনে আবার অর্ধবার্ষিকী পরীক্ষা, তো এখন একটু এক্সট্রা কেয়ার তো নিতেই হয় ওকে। না হলে দেখা যায় আমার বিকেলেও দুপুরে রান্নাটা করলে খুব একটা সমস্যা হয় না। তো ওর কারণেই আমার সব কিছু আর কি সকালবেলা উঠেই ম্যানেজ করে আর কি রেখে দিতে হয়। তো এখন হচ্ছে দুপুরবেলা স্বপ্নিলকে পড়াচ্ছিলাম আর কিছু কাজ ছিল। তো কিছু কিছু কাজ আছে যেগুলো মানে আমি ওকে পড়াতে পড়াতে করে নিই। যেমন জামা কাপড় ধোয়া থাকলে সেগুলোকে ভাঁজ করে নিই, তারপর বিছানার চাদর টাদর যা চেঞ্জ করা থাকে মানে ওগুলো ওকে পড়াতে পড়াতেই এই কাজগুলোকে করে নিই। তো এদিকে ও পড়তেছে আর এদিকে আমার যে জামা কাপড়গুলো ধোয়া ছিল তো ওগুলোকে আর কি ভাঁজ করে নিচ্ছি। আসলে সংসারের প্রত্যেকটা কাজ হচ্ছে মানে যার যার সংসারে যেরকম আর কি পরিস্থিতি হয় সে অনুযায়ী কিন্তু করতে হয়, তাই না? তো আমার যেরকম সিচুয়েশন আমি ঠিক সেইভাবেই কাজগুলোকে আর কি এখন ম্যানেজ করে নিই। তো ওর আর কি এখন দুপুর হয়ে গেছে, একটু ক্ষুধা লেগেছে, তাই ওকে একটু আম কেটে দিলাম। ওই যে ফলের ভিতরে একটু আমটাই ভালো খাই, তাছাড়া অন্যান্য ফলগুলো খেতে চায় না। আর দুধটা তো একদমই খায় না, সেটা খুবই বড় প্রবলেম, কারণ ও ছোটো থেকেই আর কি দুধটা খেতে চায় না। তো ওইদিকে ওকে পড়ানো শেষ হয়ে গেছে, মানে আমটা খাইয়ে ওকে যে পড়াটা ছিল কমপ্লিট করে দিয়েছি। আর এখন হচ্ছে বিছানার চাদরটাকে চেঞ্জ করে এই রুমটাকে পরিষ্কার করে তারপরে স্নানটা করে আসবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর অনেক সকালে উঠি না, অনেক সকালে উঠলে দেখবো অনেক টায়ার্ড লাগে। আর এই কারণে কী হয়, দুপুরে যখন ওকে কোচিংয়ে একটু দেরি থাকে তো সেদিন একটু মানে স্নানটা করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, না হলে অনেক কষ্ট হয়ে যায়। তো এখন আজকের বিছানার চাদরটাকে মানে ধুবো না, ওটা রেখে দিলাম, আর একদিন আর কি ধুয়ে দেবো। আর এখন রুমটাকে ঝাড়ু দিয়ে স্নানটা করে আসবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্বপ্নিলকে নিয়ে কোচিং থেকে আর কি আসতেছিলাম। তো কবি নজরুল কলেজের পাশেই মানে ভিক্টোরিয়া পার্কে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। আর এখানে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে একটু বেলপুরিও খাচ্ছিলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। মানে কৃষ্ণচূড়া ফুলের যে কী সৌন্দর্য সেটা কি বলবো তোমাদের। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া এরকম দুইটা নাম আছে, কৃষ্ণচূড়াটা লাল হয় আর রাধাচূড়াটা মনে হয় লাল আর হলুদের একটা কম্বিনেশনে এরকম একটা ফুল হয়। তো আমার কাছে কৃষ্ণচূড়াটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমরা যখন ক্লাস করতাম তখন চারতলা থেকে না আরও বেশি ভালো লাগতো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।